বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে জেতা করছেন, আমি মনে করি এটা স্পষ্ট দ্বিচারিতা, শরীয়তের দৃষ্টিতে যাকে বলা হয় মুনাফিকি। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি স্পষ্ট মুনাফিকি করেছেন। হাদিসে এসেছেন, রসুল বলেন মুনাফিকের আলামত তিনটি: কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। জনাব তারেক রহমান সাহেব হ্যাঁ ভোটে ভোট চেয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা দিয়েছেন, ওয়াদা করেছেন, কিন্তু আজকে সেই জুলাই সনদ তারা বাস্তবায়ন করছেন না। তারা কথা বলে মিথ্যা বলছেন, ওয়াদা করেছিলেন সেই ওয়াদাও ভঙ্গ করছেন। এমনকি তাদের কথা মতো মানুষ বিশ্বাস করে এই দেশের 70% মানুষ গণভোটে হাতে ভোট দিয়েছেন। এই 70% মানুষ আমানত রেখেছিলেন যেন জুলাই সনদ বাস্তবায়ন হয়। সেই 70% মানুষের মতামত, জনগণের রায়, এই আমানতকে তারা লঙ্ঘন করে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছেন এবং জুলাই সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে দাঁড়াচ্ছেন। এখান থেকে বোঝা যায় এটা স্পষ্ট মুনাফিকি, গাদ্দারি, বেঈমানি ছাড়া। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা বিজ্ঞ আলোচক বিন্দু করলেন, যে গণভোট অধ্যাদেশ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো বিএনপি সরকার বাতিল করার সুপারিশ করেছেন। উল্লেখযোগ্য কয়েকটি বিষয় মারুফ ভাই বলেছেন যে গণভোট অধ্যাদেশ বাতিল, গুম কমিশন অধ্যাদেশ বাতিল, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল। আমার প্রশ্ন যে গুম কমিশন অধ্যাদেশ বাতিল বিএনপি এটা কেন চাচ্ছেন? তাহলে তারা কি আবারও নতুন করে আয়না ঘর তৈরি করে শেখ হাসিনার মতো আবারও মানুষদেরকে গুম করে সেই ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন ব্যবস্থায় তারা ফিরে যেতে চাচ্ছেন? নাকি এই বাংলাদেশে আয়না ঘর তৈরি করে প্রশাসনের যারা হাজারো মানুষকে গুম করে রেখেছিল এই প্রশাসনিক কর্মকর্তাদেরকে বাঁচানোর জন্য এটা করছেন কিনা, এটা আজকে জাতির কাছে প্রশ্ন। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে। তার মানে আবারও নতুন করে তারা দলীয় বিচারক নিয়োগ দিয়ে সে বিগত 17 বছরের মতো পতিত স্বৈরাচারদের মতো নিজেদের দলীয় বিচারক আদালতে নিয়োগ দিয়ে আদালতকে নিজেদের মতো ব্যবহার করে আবারও স্বৈরাচারী কায়দায় ফিরে যেতে চাচ্ছেন বলে আমি মনে করি। আজকে বিএনপি নির্বাচনের আগে যেই কথাগুলো বললেন, আজকে অধিকাংশ কথা তারা অস্বীকার করছেন। আজকে নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব, আপনারা অবশ্যই হ্যাঁ ভোটে ভোট দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুরোধ করে হ্যাঁ ভোটে ভোট চাইলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব হ্যাঁ ভোটে ভোট চাইলেন। আর আজকে তারা সংসদে দাঁড়িয়ে অসাংবিধানিক বলে বলে সবকিছুকে তারা উড়িয়ে দিচ্ছেন। আজকে যে সমস্ত বিষয়, যে সমস্ত অধ্যাদেশ বাতিলের তারা সুপারিশ করেছেন, এর মাধ্যমে এটাই প্রমাণ হয় যে আসলে বিএনপি সংস্কার চায় না। তারা মূলত হাসিনার কায়দায় দেশটা পরিচালনা করতে চায়, শুধুমাত্র হাসিনা ছাড়া। অর্থাৎ স্বৈরাচার হাসিনা যা যা নিয়ম নীতি রেখে গেছেন, যেই 72 সংবিধান রেখে গেছেন, ওইগুলো দিয়েই তারা চলতে চায়। শুধুমাত্র হাসিনাকে ব্যতীত রেখে আবারও সেই স্বৈরাচারী কায়দায় এক শাসন ব্যবস্থা এই দেশে তারা কায়েম করতে চাচ্ছেন। এখন আমার প্রশ্ন, এই জন্য কি 2000 ছাত্র জনতা জীবন দিলেন? নতুন এক অভ্যুত্থান হলো, হাজারো মায়ের বুক খালি হলো। সেই একই সিস্টেমে একই কায়দায় যদি দেশ চলে, তাহলে শেখ হাসিনার দোষ কি ছিল? সব নিয়ম নীতি যদি আপনারা রেখেই দেন, সেই স্বৈরাচারের সব অবকাঠামো যদি সংবিধানে থেকেই যায়, তাহলে তাকে দেশ ছাড়া করে করতে হলো কেন? কি জন্য করা হলো? আজকে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে জেতা করছেন, আমি মনে করি এটা স্পষ্ট দ্বিচারিতা, শরীয়তের দৃষ্টিতে যাকে বলা হয় মুনাফিকি। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি স্পষ্ট মুনাফিকি করেছেন। হাদিসে এসেছেন, রসুল বলেন মুনাফিকের আলামত তিনটি: কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। জনাব তারেক রহমান সাহেব হ্যাঁ ভোটে ভোট চেয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা দিয়েছেন, ওয়াদা করেছেন, কিন্তু আজকে সেই জুলাই সনদ তারা বাস্তবায়ন করছেন না। তারা কথা বলে মিথ্যা বলছেন, ওয়াদা করেছিলেন সেই ওয়াদাও ভঙ্গ করছেন। এমনকি তাদের কথা মতো মানুষ বিশ্বাস করে এই দেশের 70% মানুষ গণভোটে হাতে ভোট দিয়েছেন। এই 70% মানুষ আমানত রেখেছিলেন যেন জুলাই সনদ বাস্তবায়ন হয়। সেই 70% মানুষের মতামত, জনগণের রায়, এই আমানতকে তারা লঙ্ঘন করে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছেন এবং জুলাই সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে দাঁড়াচ্ছেন। এখান থেকে বোঝা যায়
এটা স্পষ্ট মুনাফিকি, গাদ্দারি, বেইমানি ছাড়া আর কিছু হতে পারে না। আমি বিএনপির প্রতি উদ্যত আহ্বান করি, দয়া করে ওই পতিত স্বৈরাচারের তরিকায় পথ চলার চেষ্টা করবেন না। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন করে দেশে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন না। ক্যাপ্টেন মারুফ রাজু ভাই চমৎকার বলছিলেন যে গত 16 বছর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে মিশে 14 দলের নাম দিয়ে এই দেশটাকে লুটে পুটে খেয়ে শেষ করে দিল। আজকে জামাত ইসলাম এবং বিএনপি একতাবদ্ধভাবে জুলাই সনদ বাস্তবায়ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করে তারা যদি সুন্দরভাবে মিলেমিশে দেশ চালাতো, সুন্দরভাবে একটি দেশ আমরা গঠন করতে পারতাম, বিশৃঙ্খলা মুক্ত শান্তিপূর্ণ জনগণের আশা আকাঙ্ক্ষার একটা দেশ গঠন করা সম্ভব ছিল। কিন্তু নির্বাচনের আগে আপনারা কথা দিয়ে আজকে সংসদে গিয়ে সব কথা ভুলে গেলেন, সব কথা ভুলে গিয়ে আজকে দ্বিচারিতার পক্ষ অবলম্বন করলেন। আমি তো মনে করি এটা 70% মানুষের যে রায়, এই গণরায়ের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, জনরায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আর জনরায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ইতিপূর্বে এই দেশে কেউ ভালো থাকতে পারেনি, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আমি মনে করি বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়নের পথ থেকে দূরে সরে দাঁড়ায়, এ জাতি তাদেরকেও প্রত্যাখ্যান করবে। আজকে দুঃখজনক বিষয়, বিএনপি জুলাই সনদ তো মানছে না, সাথে সাথে তারা যে 31 দফা রাষ্ট্র সংস্কারের নীতি দিয়েছিলেন, নিজেদের তৈরি করা 31 দফাও তারা মানছে না। আমি দেখলাম সেই 31 দফার প্রথম দফা ছিলেন যে রাষ্ট্র সংস্কারের সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে, অথচ 31 দফার প্রথম দফায় আজকে তারা অস্বীকার করে সংসদে বলছেন যে না, আমরা সংস্কার কমিশন করব না, সংশোধন কমিশন করব। তারা আজকে জাতিকে বিভ্রান্ত করে বক্তব্য দিচ্ছেন যে আমরা জুলাই সনদের প্রতিটি কথা, প্রতিটি দাড়ি কমা সেমি কোলন অক্ষরে অক্ষরে আমরা পালন করি এবং এটা আমরা মেনে চলবো। আবার অন্যদিকে বলছেন যে সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধন কমিটি গঠন হবে। এই বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধিত হয়েছে। 17 বার যে সংবিধান সংশোধন করে এই দেশে শান্তি কায়েম করা যায়নি, ওই সংবিধান আবার নতুন করে সংশোধন করে এই দেশে শান্তি কায়েম করা যাবে না। দেশে যদি শান্তির পথে ফিরে আসতে চাই, সংবিধান সংশোধন নয় বরং সংবিধান সংস্কার করতে হবে। আর যেই সংস্কারের জন্যই গণভোট হয়েছে এবং 70% মানুষ তার পক্ষে রায় দিয়েছে। আজকে সংসদের দিকে তাকিয়ে আমি অবাক হই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, অথচ মনে হয় উনি শুধু বসে আছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আইনের ব্যাখ্যা দিচ্ছেন। আমার প্রশ্ন, তাহলে আইনমন্ত্রীর কাজ কি? আপনি যদি সব ব্যাখ্যা দেন তাহলে আপনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করুন, আইনমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন, খামাখোনাকে বেতন দেওয়ার দরকার কি? উনি সাধারণ সংসদ সদস্য থাক, সালাউদ্দিন আহমেদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করুক, আইনমন্ত্রীর দায়িত্ব পালন করুক যদি পারে। আমি তো দেখছি যে বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব উনি পালন করছেন। তারেক রহমান সাহেবকে শুধু খেলার পুতুলের মতো বসে রেখেছেন, উনি চুপচাপ বসে আছেন, যেভাবে নাচাচ্ছেন উনি নাচছেন। মনে হচ্ছে পুরো সরকারের নেতৃত্ব দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ সাহেব, যিনি 9 বছর ইন্ডিয়াতে ঘুমের নামে পালিয়ে থেকে শিলং থেকে ভারতের কাছ থেকে ট্রেনিং নিয়ে আবারও বাংলাদেশে ফিরে এসে মূলত তারা সেই ইন্ডিয়ার দাসত্ব এবং গোলামির ভেতরে এই দেশটাকে আবারও ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আমাদের বগুড়ার সন্তান। আমি তার প্রতি উদ্যত আহ্বান করি, আজকে বর্তমানে আমরা যে বিএনপি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি নয়, এটা বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। আমরা নতুন এক বিএনপি কে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তাদের ভেতরে স্বৈরাচার আওয়ামী লীগের সমস্ত কাজ এই 1.5 মাসে আজকে তাদের ভেতরে তৃতীয়মান হয়েছে। সুতরাং আমি মনে করি এখান থেকে ফিরে আসুন। আমার আগে যে কথাটি দুই ভাই বললেন যে বেগম খালেদা জিয়া কয়েকটি জায়গায় তিনি বারবার ভাষণে বলেছেন যে জনগণের সরকার গঠিত হলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। জামাত ইসলামের কোন নেতা সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায় নাই, জামাত ইসলামের আমির সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায় নাই, বেগম খালেদা জিয়াই কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন। সুতরাং আজকে সেই 72-এর সংবিধানের প্রতি আপনাদের এত প্রীতি কেন, এত প্রেম কেন, এত মহব্বত কেন? এটাই কিন্তু জাতির কাছে প্রশ্ন। আমরা স্পষ্ট জানি, ইতিহাস আমাদের সামনে। 1966 সালের 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, যত ইতিহাসের বই আছে, ডকুমেন্ট আছে, কোন জায়গায় আমরা ধর্ম নিরপেক্ষতাবাদের কথা শুনিনি। অথচ দেশ স্বাধীন হওয়ার পরে
বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন, ওই ভারতের দেওয়া চিরকুটের রেসিপি নিয়ে এসে ধর্মনিরপেক্ষতাবাদ এই বাংলাদেশের সংবিধানে ঢুকিয়ে দিয়ে এই দেশের জাতির সঙ্গে, স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে, জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সুতরাং 72-এর সংবিধান এই দেশের সংবিধান নয়, এটা ভারতের দেওয়া সংবিধান। সুতরাং ওই 72-এর সংবিধানের প্রতি এখন নতুন করে যারা মহব্বত করছেন, মূলত তারা ভারতের আধিপত্য এই দেশে কায়েম করতে চাচ্ছেন। ওই আওয়ামী বয়ানি তারা আবারও নতুন করে চালু করে স্বৈরাচারকে এই দেশে কায়েম করতে চাচ্ছেন। সুতরাং জুলাই সনদ যদি বিএনপি বাস্তবায়ন না করে, তারা যেরকম ভাবে এর আগেও বহু ভুল তারা করেছেন, আমি মনে করি এর মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে, নিজেরাও ক্ষতিগ্রস্ত হবেন, দেশকেও ক্ষতিগ্রস্ত করবেন, এই জাতিকেও তারা ক্ষতিগ্রস্ত করবেন। সুতরাং আমরা যদি এখান থেকে উত্তরণ পেতে চাই, আমি মনে করি বিএনপির শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত এবং তারা মিলে সুন্দরভাবে জুলাই সনদটা যদি বাস্তবায়ন করতে পারে, তার মাধ্যমেই কিন্তু আমরা এই দেশটাকে সুন্দর করতে পারি।